ফ্রেন্ডস, এসে গেলাম রোজ করার মতো নতুন এক ভিডিও নিয়ে। আশা করি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের রেসিপি আমার কাঁচা আমের আচার। এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি। আর এই আচারের জন্য যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এগুলো আমি সব নিয়ে নিয়েছি গুছিয়ে। এখানে আছে 2 কাপ সর্ষের তেল, 1.5 চামচ মেথি, 1.5 চামচ সর্ষে, 1.5 চামচ গোটা ধনে, 1 চামচ কালো জিরে, 1.5 চামচ মৌরি। তো এগুলো এখন আমি ভেজে নিব। ভাজার আগে আমি আমগুলো ধুয়ে নিয়েছি, কাপড় দিয়ে মুছেও নিয়েছি। এখন আমি কেটে নিব। তো এইদিকে আমার আমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো একটু ভেজে নেব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে, সর্ষে। এখানে আমি 1.5 চামচ নিয়েছি, কিন্তু 1/2 চামচ করে আমি রেখে দিচ্ছি, কারণ আমের ব্যাপারটা আমি পরে বলছি। তো এখানে আমি সবই 1.5 চামচ করে নিয়েছিলাম মশলা। এখান থেকে আমি 1/2 চামচ করে কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার কারণ আমগুলো আমার হলুদ হয়ে গেছে। আর এই হলুদ আমগুলো যদি এখন আমি আচার বানাই তাহলে আচারগুলো বেশি দিন রেখে খেতে পারবো না, কারণ ভেতরে জল ঢুকে গেছে অনেকটাই। সব সময় কাঁচা আমের আচার করতে হলে আমগুলো একদম টাইট আর সম্পূর্ণভাবে কাঁচা থাকার দরকার, তাহলেই আম রেখে বেশি দিন রেখে খাওয়া যায়। তো আমি তো এটা জানতাম না ভেতরে হলুদ হয়ে গেছে। যাই হোক, প্রথমেই বলেছিলাম যে আমের আচার করতে আমি একটু দেরি করে ফেলেছি। আর এখন তো কাঁচা আম বেশি পাওয়া যায় না। তো যাই হোক, আমি অর্ধেকটাই নিয়েছি। আর আমের জন্য যতটুকু মশলা নেওয়ার দরকার ছিল আমি সেটাও কম করে দিয়েছি মশলা। আর মশলাটা ভাজার প্রসেস একটু দেখে নাও। আমি মশলা একটা একটা করে দিয়েছি, যেগুলো আগে দেওয়ার আগে দিয়েছি, যেগুলো পরে দেওয়ার সেগুলো পরে দিয়েছি। দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ঘুরিয়েছি। তারপরে আমি প্যানটাকে ধরে আমি ঝাঁকিয়ে দিয়েছি। এটা করলে সব মশলাগুলো সমানভাবে ভাজা হয়, কোনোটা কাঁচা কোনোটা কম ভাজা এরকম হবে না, সবগুলোই ভালোভাবে ভাজা হয়। আর এই মশলা ভেজে নিলে আচার বেশি দিন থাকে আর ফ্লেভার অনেক ভালো পাওয়া যায়। আর এখানে আমি তেলও কমিয়ে দিয়েছি। 2 কাপ তেলের থেকে আমি 1 কাপের একটু বেশি নিয়েছি। আর সরষের তেল গরম করে দিলে আচার বেশি দিন ধরে খাওয়া যায়, রেখে খাওয়া যায়। তো তেল আমি যেটা আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম, ওটা দেখাচ্ছিলাম যে তেলের মধ্যে প্রথমেই বাবলস আসে ছোট ছোট, তারপরে তেলটা গরম ধোয়ার মতো হয়, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এইদিকে আমি আমগুলো কাটা হয়ে গেছে। কাটা আমের উপরে আমি 2 চামচ রেড চিলি পাউডার, 2 চামচ হলুদের পাউডার, 2 চামচ নুন, আর যেই মশলাটা আমি বানিয়েছি সেই মশলা আমি গুঁড়ো করে অ্যাড করে দিলাম। এখন আমি ভালো মতো করে মিক্সড করে দিচ্ছি। তো মশলার ব্যাপারটা যে বলছিলাম, মশলা ফাইন পাউডার করবে না, এটা শুধু গুঁড়ো করতে হবে। তো আমি গুঁড়ো করে নিয়েছি। আর যতটুকু মশলা নিয়েছি পুরোটাই আমি ঢেলে দিয়েছি। ওই যে 1.5 চামচ করে নিয়েছিলাম সেখানে আমি 1/2 চামচ করে কমিয়ে দিয়েছিলাম। আর এই যে তেলটা যে গরম করেছিলাম, এখন তেলটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। একবারে তেলটা দেব না, সব আমি চামচ ভরে ভরে দিচ্ছি, দিয়ে মিক্সড করছি আর তেল দিচ্ছি। এটা করলে মশলা আর তেল পুরোটাই প্রত্যেকটা আমের টুকরোর সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আর একবারে তেল দিলে মশলাগুলোর নিচে জমে যাবে, আর আমের পিসগুলো আছে ওটার সঙ্গে আর মশলাগুলো সেটে যাবে না। তো এই যে আমি আস্তে আস্তে তেল দিচ্ছি আর মিক্সড করছি। আর এই আমি 1/2 কাপ ভিনিগার অ্যাড করব। ভিনিগার অ্যাড করলে আমগুলো একটু বেশি দিন রেখে খাওয়া যাবে। তো কাঁচা আমের ব্যাপারটা যে বলছিলাম, কাঁচা আম যতদিন রেখে আমরা খেতে পারবো ততদিন এই হলুদ হয়ে যাওয়া আমের আচার ততদিন থাকবে না। তাড়াতাড়ি এটা শেষ করতে হবে।
তো যখনই বাজারে নতুন আম ওঠে, কাঁচা আম, তখনই বানিয়ে নিতে হয়। আমি সময়ের জন্য, তো যেটা বলছিলাম, সময়ের জন্য আমার একটু দেরি হয়ে গেল আমের আচার করতে। তো তোমরা বুঝতেই পেরেছো আমের আচার কি করে করতে হয়। যারা নতুন রাঁধুনি আছো তাদের একটু হলেও কাজে লাগবে। আর যদি আমার এই রেসিপি ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি কেমন লেগেছে। এখানে হাফ কাপ ভিনিগার অ্যাড করে দিলাম। ভিনিগার দেওয়ার পরে এটা একটু জল জল লাগছে। এটা ভিনিগার আর তেল দুটো একত্র হয়ে এরকম জল ভাবটা হয়েছে। এতে কিছু হবে না, এটাতে আরও ভালো হবে। আচারের ফ্লেভার, মশলার ফ্লেভার আমের ভিতরে ঢুকবে। তো এই তো সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, মিশিয়ে দিয়েছি ভালো মতো করে। আর যেটার মধ্যে রাখবে, একটা কাচের জার চেষ্টা করবে সবসময় কাচের জারে আচার রাখতে। ধুয়ে মুছে ভালো মতো করে শুকিয়ে নেবে জারটা। আর এই আচারের মধ্যে কোনো দিন জল একদমই যেন না লাগে, জলের থেকে অনেক দূরে রাখবে। আর যে কোনো চামিচ, ময়লা চামিচ এই আচারে দিতে নেই, বা হাত দিয়ে উঠাতে নেই। এটা অনেকে আমরা জানি, আর যারা জানি না তাদের জন্যই আমি বলছি এটা। ছোট বাচ্চারা যেমন জানে না, যেমন নতুন রাঁধুনি আছো যারা, তাদের একটু অজানা থাকে, ওই জন্য এই কথাগুলো বলছি। মনে কিছু নেবে না, আমিও তোমাদের মতোই ছিলাম। তো বড়দের কাছে শিখে এখন আমি এটা বলছি ছোটদের জন্য। তো আচার আমার হয়ে গেছে। এখন এটা আমি 2-3 দিনের মতো রোদ্রে দিব। যদি পারি তো আরও বেশি রোদ্রে রাখলে ভালো। আর যাদের বারান্দায় রোদ থাকে, বারান্দায় ডেলি একবার করে এটা মুখটা খুলে দিয়ে রাখতে পারো। এটা করলে আচার খুব ভালো হয়, ভালো থাকে। তো আমার এই ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। আর যারা আচার কিনে খাও তারা এইভাবে একবার ট্রাই করতে পারো। তো একবার ট্রাই করলে আশা করি আর কিনে খেতে হবে না। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের লোকদের খেয়াল রাখবে। আর এরকম নিত্য নতুন রেসিপি বানিয়ে নিজের ফ্যামিলিকে খাওয়াবে, নিজেও খাবে। চলো।